আম গাছের যতগুলো মুকুল এতগুলো আম হয় না, যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় এতগুলো বড় হয় না, যতগুলো বড় হয় এতগুলো পাকা পর্যন্ত যায় না, ঝরেই যায় বেশি, থেকে যায় কি কম। এজন্য তিনি বলছেন বৃদ্ধ হয় কম, কিশোর জোয়ান থাকতেই ঝরে যায় বেশি। এই জন্য যেই কোনো সমাজে একটি বাড়ির মধ্যে নওজোয়ান শ্রেণী ছেলে 20, 25, 30 বছরের যতজন, তার কাছাকাছি বুড়া না, বুড়া মানুষ 2 জন 4 জন 1 জন, ঝরে গেছে বেশি, ঝরে গেছে বেশি। এজন্য তুমি যদি আজ না ভাবো, এখন না ভাবো, আখিরাতের ফিকির না করো, যদি হায়াত ওই পর্যন্ত না পাও, যদি তওবা করতে না পারো, হ্যাঁ তখন কি হবে? সেদিন মাহবুব ভাই এই 3 দিন আগে আমাদের ময়নামতি সাবের বাজার ফজরের নামাজের পরে আমি এই আধা ঘন্টা 40 মিনিট পরে আমার মেয়েরে মাদ্রাসায় দিয়ে আসছি। তো আসার সময় আমি আমার বাসার কাছাকাছি রাস্তায় দেখছি যে একটা হাইয়েস এবং একটা ট্রাক মুখোমুখি লাইগা। হাইয়েস গাড়িটা ড্রাইভার মানে দুটোটা অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভারটারে ভাইঙ্গা গাড়িটা বহুত টানাটানি করে অনেক কষ্ট করে ড্রাইভারটাকে ভিতরে ঢুকে গেছে। পরে যখন বাহির করছে কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারটা মারা গেছে। একটা জলজ্জান্ত জোয়ান ড্রাইভার গাড়িটা চালাইয়া আসতেছে, চলন্ত গাড়ি, স্টিয়ারিং হাতে, এই মুহূর্তেই পৃথিবী থেকে চলে গেছে। আমার বন্ধু, আমি সবচেয়ে বেশি যেটা দেখছি, যেটা খেয়াল করছি একটা জিনিস, সর্বোচ্চ 10 মিনিট গাড়িগুলো একটু জ্যাম বাজছে, এরপরেই ওইটারে যখন এক সাইডে নিয়ে গেছে গাড়িটা, সবগুলো গাড়ি খুব দ্রুত গতিতে, এই গাড়ি এই মানুষগুলো সব চলে গেছে, একটা লোকও আর দাঁড়াইলো না, থামলো না। আমি তখন আমার সাথের জনকে বলছি, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না, স্বার্থপর এই দুনিয়া কারো জন্য থামে না। এ বড় স্বার্থপর দুনিয়া, তুই বোঝো না আর কি? বন্ধু নামের ওই দুষ্ট যে সারাদিন তোমার নারী ছবি, অশ্লীল দৃশ্য আর মোবাইলের আড্ডায় লাগায় রাখছে, ও তোমার জন্য থামবে না, কেউ থামে না, কেউ থামে না। এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন। নিজের ছেলে নিজের মেয়ে দিন শিখান, আল্লাহ ভুলায়েন না, আখিরাত ভুলায়েন। একজন মুসলিম নারীকে আল্লাহ তাআলা বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মুসলিম নারী, তোমার প্রথম দায়িত্ব তুমি তোমার ঘরে অবস্থান করো, ঘরে, তোমার ঘরে অবস্থান করা, ঘরই তোমার আপন ঠিকানা, ঘরই তোমার নিরাপদ আশ্রয়, আল্লাহ তাআলা বলছেন। আর কোনো বান্দার প্রতি আল্লাহ জুলুম করতে পারে না, কোনো বান্দার প্রতি আল্লাহ চাইতে তার কল্যাণ অন্য কেউ এর চাইতে বেশি ভাবতে পারে না। মানুষ হয়ে আরেক মানুষের কল্যাণ বেশি ভাবে আর আল্লাহ কম ভাববে, এটা হতে পারে না। এই জন্য নারীর ব্যাপারে আল্লাহ যেটা ফয়সালা দিছেন এটাই যৌক্তিক, এটাই বাস্তবসম্মত, এটাই তার শরীর স্বাস্থ্য, তার দিল দিমাগের জন্য উপযোগী। সৃষ্টিকর্তাই ভালো জানেন তার সৃষ্টি সম্পর্কে, কোম্পানি বলে দেন তার প্রোডাক্ট সম্পর্কে, যারা উৎপাদন করে তারাই তো বলে দেয় এটার গুণাগুণ কি, ব্যবহার কি। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তিনিই তো সঠিক বলেন যে তিনি কি সৃষ্টি করেছেন, কতটুকু যোগ্যতা দিচ্ছেন, কোথায় থাকবে, কিভাবে থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আজকের এই আধুনিক পৃথিবীতে যত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ছদ্মবেশী ইসলামের দুশমন, তারা নারীকে অধিকারের নামে, মর্যাদার নামে, প্রগতির নামে ঘরের বাইরে যারাই বের করতেছে বা করতে চাচ্ছে, নিশ্চিত মনে রাখবেন এদের মাকসাদ একটাই, পর পুরুষের সামনে নারীকে দাঁড় করিয়ে উপভোগের বস্তু বানানো
অথবা তাকে বেইজ্জতি করা, আল্লাহ প্রদত্ত তার সম্মানকে ভুলণ্ঠিত করা। এজন্য পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদের বাংলাদেশে একসময় আসতেন। ওনাকে একবার ইউরোপে, আমেরিকায়, ওই দেশের খ্রিস্টান বড় পণ্ডিতরা ওনাকে জিজ্ঞেস করছিল, আপনাদের ধর্ম ইসলাম নারীকে ঘরে থাকতে বলে, আর আমরা আধুনিক পৃথিবী নারীকে বাইরে বের হতে বলি, আপনারা ঘরে আটকায় রাখতে চান কেন? আপনাদের ধর্ম নারীকে ঘরে আটকায় কেন? তখন উনি বলছিলেন তাদেরকে যে, শুনেন, আপনারা শুধু একটা যুক্তি শুনেন আমার। উনি বলছিলেন যে পাথর দুই ধরনের হয়, রাস্তার কাজ করে যেই পাথর এটাও পাথর, আর ওই হীরা মণি মুক্তা যেই পাথর এটাও পাথর। হীরার পাথর কেউ রাস্তায় উঠানে ফেলে রাখে না। হীরার পাথর মানুষ বড় যত্ন করে, সুন্দর মখমলের কাপড় পেঁচাইয়া ঘরের সবচেয়ে গোপন জায়গায়, নিরাপদ জায়গায়, সুরক্ষিত জায়গায় হীরার পাথর রাখে। আর রাস্তার পাথর মানুষ উঠানে রাস্তায় ফেলে রাখে। কেউ ফাও দিয়া লাথি দেয়, কেউ হাতে নিয়ে ইড়া মারে, কেউ বড়ি গাছে ফিক্কা মারে, কেউ পুকুরের পানিতে ছুঁড়া মারে, কেউ রাস্তার সাথে মিশাইয়া ফেলে। তিনি বলেন, তোমরা আর আমরা পার্থক্য এটাই, আমরা নারীকে মনে করি হীরার পাথর, এজন্য যত্ন করে ঘরের মাঝে রাখি, আর তোমরা নারীকে মনে করো রাস্তার পাথর, এজন্য রাস্তায় তারে নামায় দিছ। আমরা রাস্তার পাথর মনে করি না। অতএব নারী মুমিনের কাছে কখনো কন্যা, কখনো বোন, কখনো স্ত্রী, কখনো মা, সবসময় সে দাম। কন্যা হইলে ইসলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মেয়ের বাপেরে, আল্লাহ নবী যেন বলছে মেয়ের বাবারে, তুমি তোমার মেয়েটারে লালন পালন কইরো, আদব লেহাজ শিখাইও, নেককার স্বামী চাইয়া বিয়া দিয়া দিও। আমি রসুল ওয়াদা দিলাম তোমারে আমার সাথে রাইখা জান্নাতে একসাথে থাকবে। বোন বোনেরে বলছে, বোন তো ভাইয়েরে বলছে, তুমি ভাই তোমার এই বোনগুলোকে আদরে যত্নে সোহাগে নিরাপদে পর্দার মাঝে তারে রাইখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কুন্না লাহু হিজাবাম মিনান নার সিতরাম মিনান নার। ভাই শুনো, তোমার এই বোনগুলো হাসরের দিন তোমার জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে, তোমার জাহান্নাম থেকে রক্ষা করবে। স্ত্রী তো স্বামীকে বলছে, স্বামী শোনো, তোমার স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো স্বামী, তা আল্লাহ নবী বলছেন সেই স্বামী, সেই পুরুষ আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম স্বামী। নারীকে ইজ্জত দিয়েছে। আর মা, আমি বলতে চাই আর কি, সবসময় বলি এটা, যে একজন মেয়ে যখন মেয়ে হয় তারে ইসলাম সম্মান দিতে দিতে মেয়ে, বোন, স্ত্রী, মা পর্যন্ত যখন পৌঁছে সম্মান দিতে দিতে ইসলাম মা অবস্থা যখন হয় নারীর, তখন তাকে আল্লাহ এতটা ইজ্জত দিছে, নবীজি এত সম্মান দিছে যে এইবার মাকে, নারীকে আল্লাহ এবং তার রসুল মর্যাদা দিতে গিয়ে জান্নাতের ঊর্ধ্বে উঠায় দিছে। কেমনে? ওই যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত জান্নাত, তো তাহলে মা কোথায়? বুঝেন নাই কথাটা? মা তো জান্নাতের উপরে, নাহলে মার পায়ের নিচে হইব কেমন? তাহলে নারী ইজ্জত দিতে দিতে ইসলাম তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুম, তোমরা ঘরে অবস্থান করো, এর মধ্যেই তোমাদের ইজ্জত সম্মান। চলো, দুনিয়া সবারই পার হয়েই যাচ্ছে। এখন 10টা 42 বাজে। আজকে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে তাদেরও এখন 10টা 42 বাজে। আর যে জানোয়ার একটা সেজদাও দেয় নাই, ওই জানোয়ারেরও এখন 10টা 42 বাজে। তুমি কোনো বেশি আজ্ঞাও নাই। এমন যদি হইতো তোমার বাড়ি গেছে রাতে 2টা, আমরা রইয়ে গেছি অনফোনে 11টা। কথা বোঝেন না? তাইলে না একটা কথা আছিল যে আমি অনেক পিছাইয়া আছি, উনি অনেক আগাইয়া গেছে। তুমি কি আগাইছো?
ইমানদারেরও আজ বৃহস্পতিবার, নাফরমানেরও আজ কি? তো আগাইলো কোথায় বাবা? এটা বুঝতে শেখো। এটা প্রত্যেকেই, আমিও ভাবি, আপনিও ভাবেন, ইনসাফের সাথে ভাবেন না, ভাবতে শিখেন, নিজেকে চিনেন, আত্ম উপলব্ধি দরকার। আল্লাহ তাআলা বলছেন, এই যে বলতেছিলাম যে দোয়ার মধ্যে মানুষ দুই ভাগ, কেউ আছে শুধু দুনিয়া চায়, আমার শুধু দুনিয়া দরকার, আমার শুধু দুনিয়া। কত মানুষ আপনারা আছেন এই মাঝ বয়সী অভিভাবক শ্রেণী যারা আলেম ওলামার কাছে যখনই দোয়া চায় শুধু দুনিয়া, শুধু হুজুর হুজুর আগামী সোমবার দোতলাটার ছাদ ডালাই, ধরেন হুজুর 50টা টাকা দিলাম, খাস করে একটা দোয়া করেন, একটা খাস দোয়া দিবেন, এমন দোয়া দিবেন যাতে দোয়ার সাফে বিল্ডিং জায়গা ডাইবা যায়, যাতে একদম ছাদ সহ এমন সাপ দিবেন দোয়ার মধ্যে, খাস দোয়া। বিল্ডিং এর ছাদ ডালাইয়ের আবার খাস দোয়া কিতা? এটা ইট বালু সিমেন্ট, আর এটা খাস দোয়া কি তার অখাস দোয়া কিতা বলেন? না, খাস দোয়া করতে হবে, খাস। আল্লাহর রহমতে হুজুর আপনাকে দোয়া সুদে কিস্তিতে নগদে মিলাইয়া 12 লাখ টাকা দিয়া টাকা মিলাইয়া তার লাগা রেডি করছি, আগামী বুধবার ওটা বিদেশ যাইব। কদুর খাস দোয়া করে, কি দোয়া? খাস দোয়া করতাম মানে আল্লাহ সুদে বরকত দেন নাকি? কিস্তিতে বরকত দিত নাকি? কি দোয়া করত? হারামের এই টাকার উপরে যদি কোনো আলেমে দিন দোয়া করে তো ওই আলেমের তো ঈমান থাকবে না মিয়া, ওই ইমাম সাহেবের ঈমান থাকবে না। সুদের টাকায় দোয়া করলে যে আল্লাহ তার এই টাকায় বরকত দেন, না হতে পারে না। হারামের উপরে দোয়া করা যায় না, হারামের উপরে কি করা যায় না। আপনারা আবার গাবরাইও না, আমরা হুজুররা আলেমরা ইমামরা বুঝ করেই দোয়া করে, আপনি জানেন না কি কয়, কইতাম না, আপনি কই নিলেও কইতাম না, এই বাইল করেই আমরা কই। নিজের ফিটা বাঁচানির কেমনে বাঁচতে হবে এর দুরাক্কল না হইলে কি আর ইমামতি করিনি। আল্লাহর কাছে কি বলতে হইব? পাবলিকে তো কত কথায় কয়, আমরা এইভাবে বাইল করে আমি টেরো ফাইতেন না আমি কি কইছি, আমারটা আমি ঠিক করেই কইছি, যাতে করে আমার আখিরাত বরবাদ না হয়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি, কুমিল্লা ক্যান্টনমেন্টের একটু আগে, এই আমাদের এই বিবাড়িয়া সিলেট রোডেই ক্যান্টনমেন্টের উত্তরে ময়নামতি সাহেবের বাজার, ওইখানেই আমার মাদ্রাসা। নামলেই সাহেবের বাজার বললেই আমার মাদ্রাসা ওইখানে দেখায় দিন। ওই মাদ্রাসায় গত ফেব্রুয়ারি মাসে আমি সকাল 10টা থেকে আসর পর্যন্ত একদিনের জন্য শুধু 15 থেকে 30 বছর বয়সী কিশোর যুবকদের জন্য দিনব্যাপী একটা ইসলাহি মজলিস করছিলাম। শুধু এই বয়সী ছাড়া অন্য কাউরে ঢুকতে দেই নাই, বসতে দেই নাই। প্রায় 450 থেকে 500-র মতো ছেলে ওইখানে উপস্থিত হয়েছিল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, আল্লামা মুফতি আমজাদ হুসাইন, আমাদের প্রিয় ভাই মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, এবং আমি নিজেও, এবং কুমিল্লা শহরের একজন MBBS ডাক্তার মিজানুর রহমান, ওনারা সবাই আমরা এই কিশোর যুবকদের জন্য সারাদিন কথা বলছিলাম বিভিন্ন বিষয়ে, দিক নির্দেশনা, নসিহত, উপদেশ, তাদের চরিত্র গঠন এই ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ এইবার আমরা পুনরায় নতুন করে আবার আগামী এই সামনের মাসের আগস্ট মাসের 3 দিন আমার মাদ্রাসা 1 সপ্তাহ বন্ধ থাকবে। এই বন্ধের মধ্যে 5, 6, 7 আগস্টের মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন লাগাতার এই 15 থেকে 30 বছর বয়সী কিশোর যুবকদের জন্য তরবিয়াতি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছি আমরা। এবং এইখানে এই 3 দিনে একবারে সোমবার দিন 4 তারিখ মাগরিবের আগে আসতে হবে, বৃহস্পতিবার দিন আসর পর্যন্ত চলবে, মাদ্রাসাতেই থাকবে, খাবে, আমরাই খাবার দাবারের সব ব্যবস্থা করুন, যতজন আসে ইনশাআল্লাহ, কোনো ফি নাই, কোনো টাকা নাই,
শুধু শিখবে, 3 দিন লাগাতার থাকবে। আমরা নিয়ত করছি পরিকল্পিতভাবে যে একটা বাচ্চাকে, একটা ছেলেকে স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির যেখানে হোক, পড়ুক অথবা পড়ে না সেও হোক, যেই আসে এরকম বয়সী জন্ম নিবন্ধন আইডি কার্ড দেখাইতে হবে যে এই বয়স কিনা। এই বয়সের হইলে তারে ইনশাল্লাহ অজু, গোসল, তায়াম্মুম, 2 রাকাত নামাজ, রুকু, সেজদা, 4-5টা সূরা মস্ক করানো, আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, এরকম মৌলিক কিছু দোয়া, কিছু সুন্নাত, কিছু আমল হাতে কলমে একেবারে রাতে দিনে মিলাইয়া লাগাতার শেখাবো ইনশাআল্লাহ। এবং আমি নিজেও 3 দিন পুরা থাইকা একটা যুবকের চরিত্র সুন্দর করার জন্য ত্রুটিগুলো কি কি, এর করণীয় কি কি ইত্যাদি বিষয় নিয়ে ধারাবাহিক আলোচনা, শেখানো, একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল বুঝানো, এটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর একদিন বয়ান করবেন, আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব তিনি একদিন বয়ান করবেন, আমাদের ইউসুফ বিন ইকবাল একদিন বয়ান করবেন, আর আমার মাদ্রাসা এবং আমার সাথে আরও কিছু নওজোয়ান আলেম আছে প্রায় 25 জন, ওনারা সবাই মিলে এই নওজোয়ান ছেলেদেরকে শেখাবে ইনশাআল্লাহ।